হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিয়ামিস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো অনেক দিন বাদে আর কি এই কাজগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এখন মানে আজকে না এত তাড়াতাড়ি উঠেছিলাম ঘুম থেকে, চারিদিকে ছিল অন্ধকার, তোমরা দেখতেই পেলে, আগেই দেখালাম। আর দেখো এখনও কেউ কিন্তু আমাদের বাড়ির ঘুম থেকেই ওঠেনি। আর বাবা আমার একটু বাদেই ওঠে প্রত্যেকটা দিন, আমি উঠি তারপরে বাবা আমার মানে শ্বশুরমশাই ওঠে, তারপরে আর কি বাড়ির বাকিরা আস্তে আস্তে করে ওঠে। তো এখানে দেখো উঠোনটা ঝাড় দিচ্ছিলাম। আমাদের বাড়ির উঠোন যেহেতু অনেকটাই বড় রাস্তার এরিয়া নিয়ে, তো দেখো ঝাড় দিতে দিতে কিন্তু ভোরের আলো থেকে এই যে সকালের আলোটা ফুটে গেছে। তো যখন ঝাড় দেওয়া শুরু করেছিলাম তখন কিন্তু অন্ধকার ছিল, কিন্তু ঝাড় দিতে দিতে মানে আস্তে আস্তে করে সকালটা আর কি হয়ে গেছে। তারপরে এই যে এত বাসনপত্র নিয়ে বসেছি, এগুলো হচ্ছে সমস্তটা ভিজিয়ে রেখেছি আর এগুলো ধুয়ে নেব। আর এখানে দেখো এই যে জামা কাপড়গুলো একটু কাচাকুচি করে নিচ্ছি। তো এখানে দেখো কাজবাজগুলো মিটিয়ে তারপরে হচ্ছে গিয়ে তোমাদের সঙ্গে আর কি ভিডিওটা শেয়ার করা। আমার অনেক দিন হয়ে গেল যে কাজবাজের কোনো ভিডিও দিই না, যার জন্য এই সমস্ত ভিডিও আমি করছি। তো আশা করছি তোমাদের অনেক ভালো লাগছে ভিডিওগুলো। আমি মানে অনেকেই জানতে চেয়েছো দিদিভাই বাড়িতে সারাদিন কি করো না করো, যার জন্য এগুলো তোমাদের আমি শেয়ার করছি। তো এখানে দেখো ওই কাজগুলো পুরো রেডি হয়ে গেছে। তো তারপরে আমি আর কি আমার রুমে চলে এসেছি, বেডটা ক্লিন করে নিচ্ছি দেখো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এতটা কষ্ট হচ্ছে, কারণ কি বলো তো, কয়েকদিন ধরে ঠান্ডা লেগেছে, তো এতটা কষ্ট হচ্ছে আমার, কথা বলতে গেলেও কষ্ট হচ্ছে। আর এদিকে দেখো আমার শাশুড়িমা আসলো, সোনাকে নিয়ে ওই ঘরে চলে গেল। আর এদিকে আমি বেডটা বেশ ভালো করে ক্লিন করে রাখছিলাম, তারপরে দেন ক্লিন করে এখন একটু কাজ আছে আমার, সেগুলো মেটাবো। এই যে দেখো আর অনেকেই আছে যে দেখেছি দু একজন মানে বেডটা না ক্লিন করতে চায় না, মানে আলসেমির মতো, মানে শুয়ে থাকে, শুয়েই থাকলাম, মশারি দিয়ে মানে বালিশ টালিশ পুরো একদম ছড়ানো ছিটানো থাকে। আমার না আবার সারাদিনে যদি একবার বেডটা ক্লিন না করি আমার তো একেবারেই ভালো লাগে না, মনে হয় যে বেড ক্লিন না করলে যেন ঘরটাই কেমন অগোছালো লাগে। তো এইদিকে দেখো কালকের জামা কাপড় এক গাদা আছে, সেগুলো এখন সমস্ত এই যে ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রাখছিলাম। যেগুলো হচ্ছে চেয়ারে রাখছি এগুলো সব হচ্ছে বক্স আলনার ভিতরে ঢুকিয়ে রাখবো। আর এই যে আলনায় তো রাখছিলাম যেগুলো নিত্যদিন ব্যবহার করা হয়। এই শাড়িটা বৃহস্পতিবার করে পরি পুজো দেওয়ার সময়, যার জন্য শাড়িটাও ভাঁজ করে রাখলাম। তো দেখো তারপরে সন্ধেবেলা ঠাকুরের আর কি পুজো টুজো দিয়ে আমরা আর কি 3 কাপ চা নিয়ে বসেছি, মানে চা করলাম, আমি আমার শ্বশুরমশাই শাশুড়ি খাবো, আর তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই। তো এই যে দেখো এখানে নিমকি আর গজা নিয়ে বসেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই টাটা।